শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সব বাসি কাজ সেরে এসে চাল নিয়ে নিলাম, একবারে চাল ধুয়ে হাঁড়ি আর চাল কলে নিয়ে নিলাম। মানুকে আসবে তো আবার পড়াতে, তপু বলেছে 8টায় আসবে, আগের দিন বলেছিল 6টায় আসবে, 8টায় এসছে। আজকে 8টায় মানু ফোন করলো, দাদা তুমি আসবে না? তা বললো কি হ্যাঁ বোন যাবো, 8:30টায় যাবো। তা 8:30টায় আসলে কখন রেডি হবে, কখন কি করবে? যাই হোক, আমি বললাম কালকের মানে পরীক্ষার বা আজকের কিছু দেখিয়ে দিলে ভালো হয়, আসলে ভালো, আর না আসলে তো কোনো ব্যাপার নেই। মাস্টার মশাইরা তো সেরকম একটা পড়ায় না। তা তপু যেহেতু আসছে, তো এইদিকে হচ্ছে আমি কলে এসে চাল আর ভাতটা বসিয়ে দিয়ে এসে মাছটা কেটে নিলাম। আমি ওঠার আগেই বাবা দেখছি যে, মানে সকালবেলায় ওঠার আগে না, মানে আমি কাজ করছিলাম তখন দেখি লোটে মাছ রেখেছে, নিশ্চয়ই মানে মানু কালকে বলেছে। আর আমার এই লোটে মাছ দেখে কি রাগ হচ্ছে, দেখো 500 মাছ, তা আঙুলের মতন, একটু মোটা মোটা হলে ভালো হয়, ভাজতে আর কি সুবিধা হয়। একদম দেখছি আঙুলের মতন সরু সরু মাছগুলো। ও বাবা, তার মধ্যে দেখো বিড়াল মামা এসে ম্যাও ম্যাও করছে, বারবার আসছে, মাছের গন্ধ পেয়েছে। তাই আমি বলছি যে স্কুলে যাওয়ার সময় মানে এরকম এত ছোট ছোট মাছ আনলে হয়, একদম আঙুলের মতন সরু লিকলিকে, মানে লোটে মাছ। তাই যে এই মাছ কি বলতে এতগুলো রেখেছিস, আমি রাগও দেখাচ্ছি, ভয়েস দিতে গিয়ে আর কি হাসি পাচ্ছে। তা ওকে মানুকে আর কি বলছি, মানু বলছে আমি কি রেখেছি নাকি? আমি নিশ্চয়ই তুই বলেছিস, তুই না বললে দাদু কোনোদিনই এই মাছ রাখবে না, তুই মনে হয় কালকে রাতে হয়তো বলে এসিস, আজকে রেখেছে। আমাকে ডাকেনি যখন মাছওয়ালা এসেছিলো, মাঝে মধ্যে ডাকে যে দেখ কী মাছ নেবো, আমিও রাস্তায় যাই। তো এই মাছ বাড়িতে এনে দেখি ঝুলিয়ে রেখেছে, তাহলে তো আমি জানি না এখন কি করব, কেটে তো রান্না করতে হবে। তাই আমি যে কী রান্না করব ভাবছি, সবজি আছে, সে মা বাঁধাকপি নিয়ে এসেছিলো, কিন্তু বাঁধাকপিটা আজকে করব না। তাই আমি বলছি একটু টক ডাল করি, আমরা আছে অনেকদিন টক ডাল করা হয় না, মা আসার পরে ওই মটরের ডাল, ছোলার ডাল, নিরামিষ ছিল, মুসুরির ডালটা করা হয় না। তা আজকে ভাবছি একটু মুসুরির ডাল করি, আর গাছে একটা বেগুন হয়েছে, বেগুন ভাজা করি, আর হচ্ছে লোটে মাছ ঝাল করব। তা মানু বলছে আমি বেগুন তুলবো। এই গাছটাই যখন মানুর প্রথম বিএমটি হয়ে আসি, কি বেগুন হয়েছে, তখন তো খাইনি। তারপরে তো মানে মানুকে চেক আপে গিয়ে স্যারকে জিজ্ঞাসা করেছি যে স্যার, বেগুন সিম মানে বিএমটি পেশেন্টদের এগুলো খাওয়া যায় না, কারণ বেগুন সিমে তো তাড়াতাড়ি পোকা ধরে। আমরা যখন প্রথম বাড়ি এসেছি, কী বেগুন হয়েছে, দুটো গাছ ছিল, একটা গাছ মরে গেছিলো, তুলে ফেলে দিয়েছে, আর এই গাছটায় মোটামুটি একটা একটা করে বেগুন হয়েই যাচ্ছে। তা বাবাও বলছিল তোরা যখন বিএমটির ওখানে ছিলি, আমি তো তখন একা একা খেয়েছি, অনেক বেগুন হয়েছে গাছগুলোর মধ্যে। তা আমি বলছি কী রে, তুই তো মনে হচ্ছে যেন যুদ্ধ করতে লেগেছিস, বেগুন তো তুলতে পারছিস না। শুভ সকাল বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, বাবাকে ভাত দিয়েছি, মানুকে রেডি করে দিয়েছি। আসলে আজকে 8টার সময় ও টিউশনি পড়াতে আসার কথা ছিল, তপু পরীক্ষার সময় পড়ায় না, আমি বলি তো। তা ওই বললো আসবো, তাও আবার বললো যে দাদা তুমি কি আসবে, 8টা তো বেজে গেল, 8টার সময় আবার ও ফোন করলো, 8:10-10-এর দিকে। তা বললো হ্যাঁ বোন যাচ্ছি, ও মানে আর কি পড়াচ্ছিল যে অন্য ব্যাচে, লেট হয়ে গেছে। তো যাই হোক 8:30টার সময় এসে প্রায় তপু ঘর থেকে গেছে 8টা বলছি 9:22 এরকম, 9:22-23 গেছে। তাড়াতাড়ি মানুকে রেডি করে দিলাম, ওকে রেডি করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে এসে, আমি আর স্নান করিনি, এসে করবো, কাজ রয়েছে তো প্রচুর পরিমাণে। তা আমি বলছি যে এসে করবো, তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, ফোনটাও চার্জে বসিয়ে রেখেছিলাম। বললাম হোক, লোটে মাছ করেছি, ডাল করেছি, আর করেছি ওই বেগুন ভাজা, বাবাকে ডাল আর টক ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত দিলাম। মানু খেয়ে নিল। মানু রাস্তায় রেডি হয়ে চলে গেছে, আমি বলছি তুই যা, আমি আসি। তনুশ্রী বললো যে আন্টি আমরা যেই টোটোতে যাই, ওই টোটোটা হচ্ছে খারাপ হয়ে গেছে, ওনার টোটোটা 2 দিন ধরে নাকি খারাপ হয়ে যাচ্ছে বারবার। তা কাটাগাড়িতে যেতে হবে, একটু আগে আগে বেরোতে হবে, 10 মিনিট বাকি, এখনও 10টা বাজতে। তা আমি বললাম ঠিক আছে মানু, তুমি রাস্তায় যাও, আমি আসছি। অন্য সময় যখন মানু মানে আর কি স্কুলে যেত, মানে বিএমটির আগে, তা ওরা 9টার মধ্যে রাস্তায় উঠে যেত, 9টার মধ্যে। আর 9:10-15-এর মধ্যে একটা অটো আসতো, ওটা মানে স্টুডেন্টরাই যেত। আর এখন পরীক্ষা, সব স্কুলেই পরীক্ষা, সব স্কুলে। তা এখন তো এই আমাদের স্কুলে যেতে যেতে আগে একটা জলেশ্বর স্কুলে, শিব মন্দিরের ওখানে একটা স্কুল আছে, ওই স্কুলে পরীক্ষা আমাদের, তাহলে সবই একই রাস্তায় যাব, আমাদেরটা একটু দূরে। সব স্কুলে মোটামুটি পরীক্ষা, রাস্তায় উঠলে না এই গাড়ি ঘোড়ার, এবার স্টুডেন্টও যায়, তার সাথে মায়ের, কোনো মা যায়, কোনো মা খুব কমই যায়। তা যাই হোক, আমি পরীক্ষার সময় সবসময় মানে চেষ্টা করি যাওয়ার, যতটা পারি। আগেও গেছি, আর এখন তো যাই, বিএমটির পরে তো যেতেই হবে, কিছু করার নেই। তা যাই হোক, যাই আমি একটু, ওই কালকে দুধ ছিল, কালকে মানুকে মাংস খেয়েছে, দুধ দিনই, আমি ওটা দুধ মুড়ি আমি খেয়েছি, আমি আর ভাত খাইনি। আমি বললাম এতটা দুধ রয়েছে, তা
তা আমি একটু দুধ মুড়ি খাই। তা আমি দুধ মুড়ি খেলাম, মানুকে দিলাম ভাত, বাবাকে ভাত দিয়ে এসি। আর এসে সব কাজ করবো, সব বাসন টাসন মাজা রয়েছে, 2 গামলা বাসন মাজা সব রেডি, শুধু গোছানো হয়নি, এসে সব গোছাবো, তারপরে স্নান করবো। জন্য আজকে আর স্নান করে যাই না, এমনি করছে আজকে হাত মুখ ধুয়ে যাই, প্রত্যেকদিন তো স্নান করে যাই। তা যাই হোক বন্ধুরা, যাই, চলো। তো তোমাদের সাথে আর রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি। মানু ওই যে রাস্তায় উঠে গেছে, খেয়ে বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। আর মানু রাস্তায় উঠে বলছে, মা তনু, রানী, রাখি সব রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে টোটোর জন্যে। আর এই যে আমরা স্কুলের দিকে যাচ্ছি, তনুশ্রী আর মানে তনু আর মানু হচ্ছে যাচ্ছে। মানু তো ভীষণ মিস করে স্কুল। ওর যখন এই যে বোন মানে ছোট ছোট ভাই বোনগুলো যখন স্কুলে যায় রাস্তাতে দেখে, বলে মা আমি তো কি মিস করছি, বিএমটির পরে স্কুলে যাইনি, পরীক্ষার সময় শুধু যাই। তাই কি আনন্দ, কি খুশি মানু আর কি, এই কটা দিন আর কি স্কুলে যাচ্ছে, সে পরীক্ষা হোক আর যাই হোক। তা বলছে আমি ভীষণ আনন্দ এই একটা সপ্তাহ ধরে যে স্কুলে আসতে পারছি, আমি তো ভীষণ মিস করি, আমি তো সেরকমভাবে স্কুলই করতে পারলাম না। মানুকে অফিস ঘরে দিয়ে ম্যাডামদের হাতে তুলে দিয়ে আমি চলে আসি, ঠিক যখন একদম ঘন্টার কাটা পরে তারপরে আমি উপরে উঠি, তার আগে উপরে উঠি না কিন্তু। তা মানুর না পরীক্ষা কিন্তু আগেই হয়ে যায়, ও জানো কেন বেরোতে পারে না, বলে কী রে সবাই বেরিয়ে যায় তুই কেন লাস্টে বেরোস, বলে আমাদের যে 9-এর যেই ম্যাম পরীক্ষা নিচে এক একদিন এক একটা ম্যাম পড়ে, ওই ম্যাম আসবে ওই ঘরের থেকে, মানে তনুরা যেই ঘরে পরীক্ষা দিচ্ছে, তনুর সাথেই তো ও পড়তো, মানে একসাথে হয়তো ওরা বসতো মানে একই ঘরে। তা ওই ম্যাম খাতা নিয়ে কমপ্লিট করে ওই ঘর থেকে এসে তারপরে আমার খাতা নেয়, আমি তো যাত্রার কাছে খাতা তো দিতে পারি না। আর এটা হচ্ছে আমরা স্কুল থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে বয়েজ স্কুল, মানে এই পাশটা এরকম আর কি পুরনো, ভিতরে সুন্দর স্কুল। আমি গেছিলাম সাহায্যের জন্যে, বলেছিল সবাই। যাই হোক, এইদিকে দেখো আমরা এসছি ফার্মেসির থেকে মানুষ যে নগরুকরা ডাক্তার যে একটা মলম দিয়েছিল দাঁতের গোড়ায়, ওই মলমটা আছে নাকি, তা দেখছি না, মলমটা মানু দেখালো নেই। তারপরে মানু একটা তুলো নিল, আমাদের এমনি ফার্মেসিতে 20 টাকা নেয়, আর এটা ব্র্যান্ডেড যেহেতু কোম্পানি, তুলোটা 30 টাকা নিল। তুলোটা নেই কারণ মানুর ব্যাগে সবসময় রাখি একটাই কারণে, মানুর এক সাইডের থেকে রক্ত বেরোয়, ওষুধটা কিন্তু শেষ হয়ে গেছে, ওষুধটা দিলে কমে যায়, ওটা ভেলুরের ওষুধ, এখানে আমি অনেক খুঁজেছি পাইনি। তা এর জন্য তুলোটা ব্যাগে রাখি, তুলোটা চাপা দিয়ে রাখলে আমার আর কি ঘরে সবসময় একটু বেশি তুলো শেষ হয়ে যায়, যখনই রক্ত বেরোয় তুলো চাপা দিয়ে রাখলে কমে যায়। মানু জানো মানে আজকে ওর এত ভালো পরীক্ষা হয়েছে, হাসি মুখে বেরিয়েছে, দেখবে ওর প্রথম যখন ঘর থেকে বেরোচ্ছিল খুব ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু ওর দাঁতে যন্ত্রণা, বলছে মা তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভীষণ দাঁতে যন্ত্রণা করছে, আমার আর ভালো লাগছে না। মানু তাড়াতাড়ি করে এসেই জানো না, ও আগে ড্রেস খুলে হাত পা ধুয়ে ভাত খাওয়ার আগেও আগে দাঁতে যন্ত্রণার ওষুধ খেয়েছে, দাঁতে যন্ত্রণার ওষুধ খেয়ে তারপরে ভাত খেয়েছে, বলছে আমি যদি দাঁতে যন্ত্রণাটা না কমে ভাত খেতে পারবো না, কি জ্বালা বলো। তো ওকে আমি আগে ভাত দিয়ে দিলাম, আমি এখনও স্নান করিনি, তাড়াতাড়ি হাত পা ধুয়ে আমি শাড়ি পাল্টিয়ে দেখো আমার জীবনটাই পুরো আলাদা। মানে ভোরবেলাতে আমার ওষুধ চালু হয়, মানুষ যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, ছোটো মানুষ তো, যদি একবার বলি, যদি না বলি যে মাউথ ওয়াশ কর তাহলে আর করবেই না। আগে আমি মানুষ সব কিছু কমপ্লিট করি, তারপরে ভাবি আমি যখন ইচ্ছা তখন স্নান করব। তাড়াতাড়ি ওষুধের বাক্স নিয়ে বসে পড়লাম, মানুকে দিলাম মাউথ ওয়াশ, ওটা ভিজিয়ে রাখলাম, একটু 2-4 মিনিট ভিজিয়ে রাখলে ওষুধটা ভালো কাজ হয়। আর লেবুর রস করে দিতে হবে, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমি বললাম একবারে মাউথ ওয়াশটা করে লেবুর রসটা খা, তারপরে আমি স্নান করতে যাব। মানুকে খাইয়ে মানুর এই লেবুর রস করে দিয়ে মাউথ ওয়াশ দিয়ে বাবাকে ভাত দিয়ে তারপরে আমি স্নান করে না, আমার আজকে কি জানি কি মরার ঘুম হয়েছে, একদম শোয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়েছি আজকে ভিডিও পোস্ট করে। তারপরে এইদিকে আমার ভাগ্যিস শ্বশুর বাবা ডাক দিয়েছে, বাবা আর কি ডাক দিয়েছে, কিরে ওর 5:20 বেজে গেছে, মানুর মলম আনতে দেবে। তাই বিনিতা এসে, রানী এসেছিলো, রানী এসে বলছে যে কাকি তোমরা ঘুমাচ্ছিলে এর জন্য আর ডাকিনি। এই বাসি মাংসের তরকারি দিয়ে যদি রুটি হয়, দেখ আমি ঢোক গেলছি, ওরা বিস্কুট দিয়ে ওর ক্রিমটা খুলে দিয়েছি, কই ক্রিম খুলে দিয়েছি না, তুই খা, আমি আমার পান্তা ভাতের মাংস নেই, এমনি চা খাবি, চা খাবো। বিকালে কিন্তু রানিও ছিল, তখন আর ভিডিও করিনি। এদিকে মানুকে দুধ দিলাম, আর ওদের তো 2 বোনের দেখলে তো কেমন বাসি মাংস রুটি আর কি খাওয়ার গল্প হচ্ছিল, বোনরা বসলেই তো খাওয়ার গল্প হয়। বাবাকে চা দিয়ে আসলাম দোকানে, আজকে একটু দুধ চা করেছি সন্ধ্যাবেলা, বাবাকেও দুধ চা দিয়েছি, আমিও খেয়েছি, বাবা খায় না তবু মাঝে মধ্যে দিই। আর আমি অনেক দিন পরে আজকে নিমকি খেলাম, নিমকি দিয়ে চা দিয়ে খেয়ে
তারপরে ভাবছি সব মানে কাজ করব, তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা বিস্কুট খেলাম, মানু দুধ বিস্কুট খেলো। আর হচ্ছে আমি আজকে জানো স্কুল থেকে এসে আমার স্কুলে কি ঘুম পাচ্ছিল, তা বাড়ি এসে মানুকে তো লেবু রস করে দিয়ে আমি স্নানটা করে, দেখো সিঁদুরও পরিনি, আজকে মাথাও আশ্রাইনি, এখন একটু মাথা আশ্রালাম। মানে কটা খেয়ে বাবাকে ভাত দিয়েই আমি 3টের সময় শুয়েছি, মানে ভিডিও পোস্ট করে খেতে খেতে 3:30 বেজে গেছে। মানে আমি ফোনটা চলছিল ওইভাবেই ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। যখন 5:20 বাজে তখন আর কি বাবা ডাকছে, এই সন্ধ্যে লেগে গেছে ওঠ। আর বাবা ভাগ্যিস আজকে ডেকেছে, না হলে তো আজকে মানে সন্ধ্যে অবধি ঘুমিয়ে থাকতাম। কোনো দিন কিন্তু এরকম ঘুমায় না। এই যে মা যে 4-5 দিন ছিল, দুপুরবেলা লাইট জ্বলতো, আজকে লাইট অফ করে দিয়েছিলাম, লাইট জ্বলতো, এই 2 বোন ওরা কি হুড়া পাড়া করতো। আর মানু তো স্কুল থেকে আসার সময় ভীষণ ভীষণ দাঁতে যন্ত্রণা করছিল, তা ওষুধটা খেয়েছে, দাঁতে যন্ত্রণাটা কমেছে, ও ঘুমিয়ে পড়েছে, ও ফোন টোন দেখেনি। মা থাকতো একটা অন্যরকম গল্প, কত গল্প করতাম। তারপরে এই 4-5 দিন, তা 4-5 দিন। আর আমাদের পুচু না ওই রাত্রিবেলা ঘুমায়, তো এসব কিছু ভালো, সারা রাত তো লাইট এমনি জ্বালিয়ে রাখি আগাগোড়াই, আর ও খালি মানে একটু দোষ ওই ঘুমের ঘুরে হুঁ হুঁ করে, তো এবার আমি আবার উঠে পড়তো, থাপা দিতাম, আবার ঘুম পাতাতাম, আবার শোয়াতাম টেনে টেনে। তা ওই 4-5 দিন ঠিক মতন রাত্রিবেলা ওই ঘুমও হয়নি। আর এক একদিন এখন 5টা, 5:30, 6টার মধ্যে উঠে যেতে হয়। তপু 2 দিন ধরে পড়াতে আসছে, তো যাই হোক 4-5 দিন এরকম ঘুমে এইদিক ওইদিক হয়ে গেছে। আর দুপুরবেলাতে একটা দিনও ঘুমায়নি। এই যে মা পুচু আসলো, এই গল্প করতে করতেই টাইম কেটে গেছে। ভিডিও পোস্ট করে ওরা ফোন দেখতে দেখতে, কানের গোড়ায় দুটোই ফোন দেখতো, ঘুম হতো না। আজকে মানুও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। বাবা ডেকেছে তার কারণ হচ্ছে মানুষ যে মলমটা দাঁতের গোড়ায়, ওটা নগরকুড়ার যে দাঁতের ডাক্তার ওটা দিয়েছিল, ওটা হচ্ছে সেই আশ্চর্য মলমের মতন, মানে দাঁতের গোড়াটা দিলে একটুখানি অবশ হয়ে থাকতো। তো ওই মলমটা শেষ হয়ে গেছে, জায়গাটা তো পেলাম না। তা ও আসার সঙ্গে সঙ্গে বলছে, দাদু ওই চিনদালালের ছেলে ওই ফার্মেসিটাতে একটু এই মলমটা নাম লিখে দিয়ে আসতে পারবা, না হলে মার আবার যেতে হবে। তাই বাবা তখন বাজারে যাচ্ছিল, মানে 5টার সময়, 5:10 বাজে, দোকানের মাল আনতে। তাই তাড়াতাড়ি করে ডাকলো, হাইলো ওট, 5:10 বেজে গেছে, আমার ওই মলমটা দে। তারপরে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে দেখি 5:10 বেজে গেছে। তারপরে উঠে ঘর ঝাড় দেওয়া, এখনও কিছু কাজ করিনি, সব রয়েছে। এখন একটু সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করব, গরম গরম ভাত করব। এখন সব মানে কাজ করতে হবে, স্কুল থেকে এসে কাজ করতে পারিনি, ঘুমে মানে এত চোখ খুলতেই পারছিলাম না, আমার এত ঘুম পাচ্ছিল। তা এখন যাই আবার রান্নাবান্না করি। আর কালকে তো আবার স্কুলে যেতে হবে, পরীক্ষা আছে, আর দুটো পরীক্ষা আছে। আজকে তো পরীক্ষা মানে একদম দুর্দান্ত হয়েছে। মানুষ যখন পরীক্ষা ভালো হলে বলে না, অঙ্ক পরীক্ষার দিনকে মুখটা হাড়ি মতন করে বেরিয়েছিল, আর আজকে একদম দেখি হাসতে হাসতে বেরোচ্ছে, তার মানে বোঝা যায় যে পরীক্ষা ভালো হয়েছে। আর দুটো পরীক্ষা আছে, ভৌতবিজ্ঞান আর জীবন বিজ্ঞান, হলেই শেষ। আর এখন সব মানে কাজ সারবো, বাসন টাসন যা আছে গ্যাস ট্যাস মুছে টুছে রান্নাঘর একদম লেপে টেপে রাখবো, শুধু সকালবেলা উঠে রান্না করব। আর এই মেন হচ্ছে মাস্টারমশাই আসতে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারার আগে আগে ঘরটা গুছাতে হয়, কারণ মাস্টারমশাই পড়াতে আসবে, একটা ঘর হলে যা সমস্যা হয়। এখন যাই, গিয়ে রান্নাবান্না করি, তারপরে আবার আসি। দেখো মানুষের তো মাঝে মধ্যে ক্লান্ত ভাবটা তো আসতেই পারে। আমি তো দুপুরবেলা কোনো দিন ঘুমাই না, আজকে ঘুমিয়ে পড়েছি, আর সেই কাজগুলো আমার মানে রয়ে গেছে। তা বাসন সবই মাজা ছিল মোটামুটি, গোছানো হয়নি কিছু। তা ভালো শোকেস থেকে যে প্লেট বাটি নামানো হয়েছিল সেগুলো আলাদা রাখলাম, বাসনগুলো গুছিয়ে এখন যাব কলপারে বাসন মাজতে। তা বাসন মাজতে গেছি, দেখো মানে 2 মিনিটও হয়নি, বাসনগুলো ভিজিয়ে যেই মাজতে নিয়েছি অমনি দেখি বৃষ্টি পড়ছে। তবু যতক্ষণ মানে ছিটাফোটা বৃষ্টি আসছিল ততক্ষণ আমি করছি, কিন্তু মানু বলছে, মা তুমি বৃষ্টিতে ভিজো না, আবার মশার জন্য বসাও যায় না। এর মধ্যেই বাবা এসেছিলো, বলছিল যে মানে মশা আর কি, ডেঙ্গু টেঙ্গু হওয়ার তো একটা ভয় থাকে সবারই, একটা আমাকে নিয়ে বাড়িতে সবারই, যে তুই সুস্থ থাকতে হবে। তা বাবা এসে বলছে যে এখন মাজিস না, রেখে দে, কালকে সকালে মাজিস। আমি বলছি আমি স্কুলে যাব, যত রাত হোক আমি বাসন মাজবো। যদি না ঘুমাতাম তাহলে আমার এই কাজগুলো কিন্তু পড়ে থাকতো না। হ্যাঁ, আমি একটুখানিকেও টের পাইনি যে ফোন ওইভাবেই দেখি চলছে, ঘুমিয়ে পড়েছি। তা যাই হোক, বাসন মাজতে নিয়েছি, দেখছি কি এদিকে মশা মানে এত কামড়াচ্ছে। আর মানু বলছে, মা ঘরে আসো বৃষ্টি নেমে গেছে। আর মানে বাসন মাজা হয়ে গেছিলো, কিন্তু সবকটা মোটামুটি ধুতে পারিনি, পরে আর কি করেছি রাত্রিবেলা ভাত খাওয়ার পরে। বাসনগুলো মাজতেও পারলাম না, ওইভাবে রয়েছে, বৃষ্টি নেমে গেছে, এদিকে হাওয়াও ছুটেছে, হাওয়াটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টি নেমে গেছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে একদম কাজ করি না, কারণ সব জায়গায় ভীষণ জ্বর হচ্ছে, যে ফোন করছে তার মুখেই শুনছি
আর আমাদের মানুর স্কুলে অনেক মায়েরা আর কি ভিতরে তো ঢুকতে দেয় না, তবু ভিতরে ঢুকতে দেয়। ভীষণ জ্বর স্কুলে যাদের জ্বর হচ্ছে, যতগুলো জ্বরের মানে আর কি পেশেন্ট জ্বর যাদের, তাদেরকে মানে একটা ঘরে পরীক্ষা দিতে দিচ্ছে। বলছে যারা ভালো আছে জ্বরের সাথে থাকলে তোদেরও ভাইরাস, তো এখন জ্বর ভাইরাস। আমি সত্যি কথা বলতে বৃষ্টিতে একটুকুও ভিজে আমি কাজ করি না, একটাই কারণে যদি বাইচান্স আমার জ্বর হয়, ঠাকুর না করে যেন না হয়, তাহলে এদের মানুকে কে দেখবে? মানুষ তো সেরকমভাবেই তো আমাকে সেবা যত্ন ট্রিটমেন্ট করতে হয়, তার সাথে ও নাতনি আর দাদুকে সেরকমভাবেই মানে যত্ন দুজনেরই করতে হয়। এবার আমি যদি বিছনায় পড়ে যাই পুরো আমার সংসারটা ধুয়ে যাবে। মানু বললো মা চলে আসো, পরে করবে। এখন বেশি বাজে না, 9টা বাজে। এদিকে ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ডিমের মামলেট করব। তা বৃষ্টি নেমে গেছে, এর জন্য আর বাসন ধুতে পারিনি। মাজা হয়ে গেছে কিন্তু ধুতে পারিনি, চলে এসেছি, থাক পরে করব, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে কথা। তো এইদিকে দেখো ভাবলাম বাসন তো একটু পরেই ধোবো, বাইরে বৃষ্টি হচ্ছে। তা ভাত তো রান্না হয়ে গেছিলো, ডিম ভাজা করেছি, আলু সিদ্ধ দিয়েছি। মানু বলছে মা আমি আলু সিদ্ধটা মাখবো, একটা শুকনো লঙ্কা ভেজেছি। মানু এখন ওই মাউথওয়াশটা করার পরে একটু ঝাল খেতে পারে। এখন তরকারিতে 1-2 লঙ্কা বেটে দিই কিন্তু, হ্যাঁ তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো ও বলছে আমি আলু সিদ্ধ মাখবো, আলুটা তো গরম, আমি একটু হাতা দিয়ে আবার ইয়ে করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বাবার ভাতটা দিয়ে এসে তারপরে আমি খাবো। পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ মাখার জন্য। বাবা বলছে ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মাখ। এবার ডিম সিদ্ধও খেতে ইচ্ছা করছে সবার, মানে আলু সিদ্ধ এইভাবে মাখার, আবার ডিম ভাজাও খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম ঠিক আছে ডিম ভাজা করি, একটা ডিম বেশি সিদ্ধ দিই, ওটা আলু সিদ্ধ দিয়ে মাখবো, বেশ ওইভাবে ভালো লাগে কিন্তু। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন সব ধোয়া মাজা সব কমপ্লিট, গ্যাস মোছা, রান্নাঘর ল্যাপাটাপা সব কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো এনে এখানে এখন ঢেকে রেখে দেবো, কালকে গিয়ে সকালবেলা আর কি ওই গোছাবো। তা যাই হোক, বললাম না সবার জীবন আর আমার জীবনটা পুরো আলাদা, খালি ওষুধের বাক্স নিয়েই আমার চলতে হয়। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মানুকে এখন মাউথওয়াশটা দেবো, বললাম ওষুধটা খেয়ে নে, এখনও মশারি টাঙাবো, জামা কাপড়গুলো ঘরে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। আর আজকে আবার লাস্টে বলে দিচ্ছি, মানু কিন্তু আজকে ভূগোল পরীক্ষা দুর্দান্ত হয়েছে, কালকে আবার কি হবে জানি না। সবাই ভালো থেকো, বাই বাই।